কেমন আছেন আমার বন্ধুরা? দেখুন, আপনাদের জন্য আরেকটা ভিডিও দিলাম। তো ভিডিওটি আসলে কেমন লেগেছে বা কেমন অনুভূতি আপনাদের, দেখে কেমন লেগেছে, কি আসে বিষয় বা ভালো খারাপ সব কিছু জানাবেন। তো এটা হচ্ছে যে কি, নবাব শামস গাজীর কেল্লা, বসবাস করতে উনি এখানে। তা এখন অবশ্য এখানে করে না, উনি মারা গেছেন আরো বহুত আগে, আমাদের জন্মেরও বহুত আগে এই জিনিসটা। তো এটা এখন আসলে মেন সমস্যাটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ এটার ভিতরে পড়ে গেছে। আমরা যেখানে যাচ্ছি এটার অপোজিটে হচ্ছে ইন্ডিয়া, আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ। তো এটার কারণে আসলে এখানে কোনো বাড়িঘর বা কোনো কিছু হয় না। বা আগে যে নবাব শামস গাজী ছিল, উনি এখানে বসবাস করতেন, ওনার কেল্লা এটা বাসস্থান ছিল। তো এটা আসলে এই সংস্কার নেই, এই কারণে এই অবস্থা। তারপরেও লোকজন আসে, এ কারণে এখন এরকম হয়েছে। বিভিন্ন রঙের গাছ লাগানো হয়েছে ফল ফ্রুটের, যেমন কাঁঠাল গাছ, আম গাছ, কাপড়েঙ্গা গাছ, জলপাই গাছ, পেয়ারা গাছ, আমলকি, বিভিন্ন প্রজাতের মানে ফল ফ্রুট এগুলা লাগানো হয়েছে, সবেদা ফল। তো এই মাঝে মধ্যে যাই এটার ভিতরে ঘুরে আসার জন্য আসলে। তো আজকে মেন উদ্দেশ্যটা হচ্ছে, আমার মেয়েও আছে এবং আরেকটা বাতিজি নাইদা নাইদা আক্তার চৌধুরীও আমার সাথে আছে। হে হচ্ছে আমার ভাইজি, ওনার মেয়েও আছে, তারপরে ওনার শ্বশুরবাড়ির লোকও আছে হের। তো সব কিছু মিলে মানে তারা ঘুরতে গিয়েছে, তাদের সাথে আমিও আছি। সেজন্য ভিডিওটি আপনাদের মাঝে করা এবং দেখানো হলো। তো আসলে ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আপনাদের অনুভূতি। তো আসলে এখন লোকজন কম, এটা 2 মৌসুমের লোকজন বেশি হয়, হয় না যেন এমন না, শুক্রবারেও মোটামুটি লোকজন হয়। তাই রোজার ঈদে, কোরবানির ঈদে ভরপুর লম্বা ছুটি থাকে, তার জন্য লোকজন ঘুরতে আসে, ঘুরে এগুলা দেখে যায়। তো এগুলা আর কি। তা আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে, অনুভূতিটা কেমন হয়েছে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনারা উৎসাহিত দিলে তারপরে নতুন কোনো ভিডিও করতে ভালো লাগে। ধন্যবাদ।